প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ফিজিক্সের আরো একটি নতুন ক্লাসে স্বাগত। তো আজকে ক্লাসটি তোমাদের ভৌত বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আলোক প্রতিফলনের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে। তো দেখতে পাচ্ছ বোর্ডে লেখা যে সৃজনশীলটি, এটাই আমরা আজকে ক্লাসে সলভ করব। তো চলো কথা না বলে আমরা এই সৃজনশীলটা কি বলছে এবং কিভাবে সলভ করা যায় এটা একটু চেষ্টা করি। চলো দেখো, সৃজনশীল কি বলা হচ্ছে, একটা অবতল দর্পণের প্রকাশ দূরত্ব 20 সেন্টিমিটার। ভাইয়া প্রথমে বলা হচ্ছে অবতল দর্পণ। তো আমরা সবাই জানি অবতল দর্পণের প্রকাশ দূরত্ব কি হয় জানি ভাইয়া, পজিটিভ হয়। দেখো অবতল দর্পণের প্রকাশ দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে আমরা সবাই জানি অবতল দর্পণের প্রকাশ দূরত্ব পজিটিভ হয়। প্রকাশ দূরত্ব কি জানি দ্বারা প্রকাশ করা হয়, স্মল এর দ্বারা প্রকাশ করা হয়। আর উত্তল দর্পণ যদি বলে দিত তাহলে এখানে প্রকাশ দূরত্বটা কি হইতো জানি, নেগেটিভ হইতো। এটা সবাই আমরা জানি তো নাকি, অবশ্যই জানি। আচ্ছা, এবার কি বলছে, দর্পণের মেরু থেকে 10 সেন্টিমিটার দূরে, কিন্তু দর্পণের মেরু থেকে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু স্থাপন করা হয়েছে। তারপরে ভাইয়া দর্পণের মেরু থেকে যে দূরত্বে বস্তু রাখা হয় সেই দূরত্বটা হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব। আবার বলছি, দর্পণের মেরু থেকে যে বস্তুটা রাখা হয় যত দূরে, সেই দূরত্বটা হচ্ছে আমার লক্ষ্য বস্তুর দূরত্ব। আর লক্ষ্য বস্তুর দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়, ইউ দ্বারা প্রকাশ করা হয়। তারপর কি বলছে, 5 সেন্টিমিটার দীর্ঘ, এই যে 5 সেন্টিমিটার দীর্ঘ একটা বস্তু স্থাপন করা হয়েছে। 5 সেন্টিমিটার দীর্ঘ একটা বস্তু ভাইয়া, 5 সেন্টিমিটার দীর্ঘ, এটা কি জানি ভাইয়া, ওই বিস্তৃত লক্ষ্য বস্তুর উচ্চতা, বিস্তৃত লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, এটা সেটা কি দ্বারা প্রকাশ করা হয়, স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এটা হচ্ছে ভাইয়া স্মল এল। আমরা কি এটুকু বুঝতে পারছি? দেখি আবার বলি, একটা অবতল দর্পণের প্রকাশ দূরত্ব 20 সেন্টিমিটার, তার মানে আমার এফ এর ভ্যালু দেওয়া আছে 20 সেন্টিমিটার, এবং যেহেতু অবতল দর্পণ তার মানে প্রকাশ দূরত্বটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, দর্পণের মেরু থেকে 10 সেন্টিমিটার দূরে, তার মানে এটা ইউ এর ভ্যালু। দর্পণ মেরু থেকে যখন বস্তুর দূরত্ব বলে দেওয়া থাকে তখন সেটা হচ্ছে ইউ, স্মল ইউ। এবার বলছে 5 সেন্টিমিটার দীর্ঘ একটা বস্তু স্থাপন করা হলো। তার মানে এই যে বস্তুর দীর্ঘ বা বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর উচ্চতা দেওয়া থাকলে সেটা হচ্ছে স্মল এল। আশা করি বুঝতে পারছি এইটুকু। এবার আসুন কোশ্চেনে কি বলা হচ্ছে, গঠিত বিম্বের অবস্থান, অর্থাৎ এই যে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলাম অবতল দর্পণে, সেই বস্তুর জন্য যে প্রতিবিম্বটা গঠিত হবে সেই প্রতিবিম্বের অবস্থানটা কোথায়, দর্পণ থেকে কত দূরে আছে, দর্পণ থেকে সামনে আছে না পেছনে আছে, সামনে থাকলে কত দূরে আছে, পেছনে থাকলে কত দূরে আছে, সেইটাই আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তার মানে বিম্বের অবস্থান মানে কি বের করতে বলেছে ভাইয়া, স্মল ভি বের করতে বলেছে। বুঝতে পারছি? এবার বলছে আকৃতি এবং প্রকৃতি নির্ণয় করো। আমরা বিম্বের অবস্থান যদি ভি বের করে ফেলতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো ওর প্রকৃতিটা কি। অর্থাৎ ভি এর উপরে ডিপেন্ড করবে প্রকৃতিটা কি হবে। আর এই আকৃতিটা আমরা এম এর মানের উপর ভিত্তি করে বলে দিতে পারবো। এম কি জানি ভাইয়া, রৈখিক বিবর্তন। এটুকু বুঝতে পারছি। তাহলে চলো আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করে দেব। তো 1 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, গঠিত বিম্বের অবস্থা। ঠিক আছে, ভি বের করবো আমরা। তো তার আগে উদ্দীপকে যেটা গুলো দেওয়া আছে সেগুলো একটু লিখবে। দেখো কি দেওয়া আছে, আমার দেওয়া আছে হচ্ছে এফ, স্মল এফ দেওয়া আছে। স্মল এফ দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার। একটা অবতল দর্পণের প্রকাশ দূরত্ব। দেখো ভাইয়া পজিটিভ নিচ্ছি, কেন পজিটিভ নিলাম, কারণ আমরা জানি অবতল দর্পণ প্রকাশ দূরত্ব হচ্ছে পজিটিভ। ঠিক আছে না? আচ্ছা, এই দর্পণের মেরু থেকে 10 সেন্টিমিটার দূরে, ভাই আমরা কি জানি, ইউ। ইউ এর ভ্যালু কত, 10 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। আশা করি বুঝছি। এবার কি বলছে, 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু স্থাপন করা হলো, অর্থাৎ এল এর, স্মল এল এর ভ্যালু দেওয়া আছে। আমরা কি বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারার কথা। তো স্মল এল ব্যবহার না করে আমরা 1 নম্বর ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। কিভাবে দেখো, আমার ভি বের করবো না, তাহলে ভি হচ্ছে আমার হোয়াট। দেখো খুব সহজে ইজিলি আমরা ভি বের করে ফেলতে পারি। 1/v প্লাস হচ্ছে 1/u ইকুয়াল হচ্ছে 1/f। এবার এখানে ভ্যালু বসাবো। 1/v যেহেতু বের করবো, 1/u এর ভ্যালু কত, 10, 1/f এর ভ্যালু কত, 20। এবার একটা কাজ করি আমরা, এই 1/10 কে আমরা ওই পাশে নিয়ে চলে যাই 20 পাশে, তাহলে দেখো তো কি হয়, এরকম হয় না? এবার একটা কাজ করতে না, এখানে আমরা লসাগু করে নিই। তাহলে 1/v সমান সমান, এই যে লসাগুটা আমরা যেভাবে করি ঠিক সেভাবে করবো না, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে করবো, খুব ইজিয়েস্ট ওয়েতে করবো আমরা। কি করবো, এইটা গুণ করবো, এখানে যাই যাবে না সেটা গুণ করে দেবো। অর্থাৎ 10 into 20 লিখবো, এবং এই 10 গুণ করবো 1 এর সাথে, 20 গুণ করবো এই 1 এর সাথে, গুণ করলে কি হবে, 10 - 20 হবে। তাহলে দেখি ভাই কি হয়, 1/v সমান এখানে -10 ডিভাইডেড 10 into 20, এটা হয় না? এবার দেখো এই 10 আর 10 কাটে কেটে যায়, তাহলে কি থাকে, 1/20 -1/20।
তো আমরা যদি ব্যস্তকরণ করে ফেলি তাহলে -20 সেন্টিমিটার আসে। দেখো ভাইয়া বিম্বের অবস্থান পেয়ে গেছি, যেহেতু নেগেটিভ আসছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি না বিম্বটা দর্পণের পেছনে অবস্থিত। ইয়েস, অবশ্যই, যেহেতু ভি এর ভ্যালু নেগেটিভ তার বিম্ব দর্পণের পেছনে অবস্থিত। এবং এখান থেকে আরো একটা কথা বলা যায় যে যেহেতু ভি নেগেটিভ তাহলে বিম্ব অবাস্তব, আর অবাস্তব বিম্ব সারা জীবনে কি হয় ভাইয়া? সোজা হয়। ঠিক আছে না? তোমরা সবাই নিশ্চয়ই এটা বুঝবে। তাহলে আমরা বলে দিতে পারি প্রকৃতিটা কি হবে? বিম্ব অবাস্তব এবং হচ্ছে সোজা। বিম্ব অবাস্তব এবং সোজা। তাহলে আমরা লিখে দিতে পারি না প্রকৃতিটা কি? প্রকৃতিটা হচ্ছে বিম্ব অবাস্তব ও সোজা। অবাস্তব ও সোজা। এই আমার পেয়ে গেছি। এবার চলো তো ভাইয়া, আমার অবস্থান বের করা শেষ, প্রকৃতি বের করা শেষ। এবার কি বের করবো? আকৃতি। এই আকৃতি কেমন করা যায়? আকৃতি বের করার জন্য আমরা কি জানি লাগবে? এম লাগবে। তাহলে আমরা এম সমান সমান একটা সরকারি সূত্র জানি না ভাইয়া? -v/u। ইয়েস, অবশ্যই জানি। এবার তাকাই থাকি তো ভি এর মান -20, তাহলে বসাই দিই এই যে -20। ইউ এর ভ্যালু দেখো আমার উদ্দীপকে দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। তাহলে এখানে বসাই, এই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। তাহলে ভাইয়া 10 দ্বারা 20 কে ভাগ করলে কত হবে? 2 হবে। তাহলে এখান থেকে আমরা এই কথা বলতে পারি না, এম এর মান যেহেতু 2, তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে বড়। আর যখন এম এর ভ্যালু 1 থেকে বড় হয় আমরা সবাই জানি ওই বিম্বটা বিবর্জিত হয়। এম যদি 1 এর সমান হয়ে যায় তাহলে বিম্ব লক্ষ্যবস্তুর সমান হয়। এম যদি 1 থেকে ছোট হয়ে যায় তাহলে বিম্ব কর্বিত হয়। এখানে এমটা কি হয়েছে ভাই? 1 থেকে বড় হয়েছে না? দেখো এম এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 1 থেকে বড় না? 1 থেকে বড় হলে বিম্ব কি হবে ভাইয়া? বিবর্জিত হবে। তাহলে আমরা লিখতে পারি না? সুতরাং সুতরাং বিম্বটি বিবর্জিত। সুতরাং বিম্বটি বিবর্জিত। দেখো ভাই, আমাকে আকৃতি বের করতে বলছে, যে আকৃতি পেয়ে গেছি, বিম্বটা কি হলো ভাইয়া? বিবর্তিত হলো। আমাকে বের করতে হচ্ছে বিম্বের অবস্থান। এই যে বিম্বের অবস্থান, দর্পণ থেকে 20 সেন্টিমিটার পেছনে বিম্বের অবস্থান। আচ্ছা, আমাকে বের করতে বলছিল প্রকৃতি। প্রকৃতিটা কি? বিম্ব অবাস্তব ও সোজা। আমাকে বের করতে বলছে আকৃতি। আকৃতিটা কি? বিম্বটা কি ভাইয়া? বিবর্তিত। আশা করি এইটা সবাই বুঝতে পারছে। আমার মনে হয় না তোমাদের এটা নিয়ে আর কনফিউশন থাকার কথা। আশা করি হচ্ছে সবাই। চলো আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। কি নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে চলো দেখো। এটা একটু মুছে দিলাম, যদি কারো স্ক্রিনশট নোট প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, এই পরবর্তী নোট করে নেবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, এখানে খুবই সোজা। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, মুছে দিলাম। আচ্ছা, এরপরে চলো আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করি। 2 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে? বলা হচ্ছে উদ্দীপকের বস্তুটি বিম্বের দৈর্ঘ্য কত এবং দর্পণটি যে গোলকের অংশ তার পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। উদ্দীপকের বিম্বটির দৈর্ঘ্য কত? তো ভাইয়া বিম্বটির দৈর্ঘ্য মানে কি? এল ড্যাশ না? তাহলে চলো আমরা একটু 2 নম্বর ম্যাথ সলভ করি। 2 নম্বর ম্যাথের জন্য যে ডেটাটা আমার দেওয়া আছে, যেটা দেওয়া আছে এল সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা আমার দেওয়া আছে। আচ্ছা, আমরা কি বের করবো? এল ড্যাশ এর ভ্যালু কত আমরা জানি না। এবং গ নম্বর ম্যাথে দেখো, গ নম্বর বলতে আমি এখানে যে 1 নম্বরটা দিয়েছি না, তোমাদের সৃজনশীল এটা গয়ে থাকবে আর এটা 2 নম্বরটা গয়ে থাকবে। এই 1 নম্বর ম্যাথে দেখো আমরা এম এর ভ্যালুটা বের করে ফেলেছিলাম। কত বের করেছিলাম? 2। সেটা একটু লিখে নিই আমি এখানে। এম ইকুয়াল কত পাইছিলাম? 2 পাইছিলাম। এল প্রাইম এই ড্যাশ আমরা বের করি। তাহলে ভাইয়া এখান থেকে একটা কাজ করতে পারি আমরা। এই যে এম যখন বের করতে যাবা, স্বাভাবিকভাবে দেখো খুব সহজে একটা সরকারি সূত্র আছে, এল ড্যাশ ইকুয়াল হচ্ছে এম এল। এই সূত্রটা কই থেকে পেলাম? এই যে এম ইকুয়াল এল ড্যাশ ডিভাইডেড এল, তাহলে এখান থেকে দেখো আর এ গুণ করলে এল ড্যাশ সমান সমান কি হয়? এম এল। এই সূত্রটা আমি এখানে লিখছি একবার, ঠিক আছে? এবার এখানে মান বসাই। দেখো তো ভাই এম এর মান কত? 2, এল এর মান কত? 5, তাহলে বসাই দিলে কত হয়? 10 সেন্টিমিটার হয়। এই যে উদ্দীপকের বস্তুটির বিম্বের দৈর্ঘ্য কত পেয়ে গেছি? কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। দেখো লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার আর বিম্বের দৈর্ঘ্য হয়েছে 10 সেন্টিমিটার। এক্স্যাক্টলি দ্বিগুণ হয়েছে না ভাইয়া? ইয়েস, অবশ্যই দ্বিগুণ হয়েছে। এই জন্য দেখো ওইখানে আমরা আকৃতিতে বলেছিলাম 1 নম্বর ম্যাথে বিবর্ধিত। দেখো মনে করে দেখো, আকৃতিতে কি বলেছিলাম? বিবর্ধিত বলেছিলাম। তো চলো আমরা পরের অংশটা সলভ করি। পরের অংশে কি বলা হচ্ছে? দর্পণটি যে গোলকের অংশ তার পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো। আচ্ছা, দর্পণটা তো একটা গোলকের অংশ, তো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার সূত্র কি ভাইয়া? আমরা সবাই জানি 4 পাই আর স্কয়ার, তাই না? তাহলে চলো তো আমরা এই সূত্রটা একটু এই সাইডে লিখে রাখলাম, 4 পাই আর স্কয়ার। তো দেখি তো এখানে কি কি ভ্যালু লাগবে? আর এর ভ্যালু লাগবে। তো আর তো এখানে দেওয়া নাই, উদ্দীপকে দেওয়া আছে প্রকাশ দূরত্ব 20 সেন্টিমিটার। কিন্তু ভাইয়া ওই প্রকাশ দূরত্ব থেকে আমরা তাহলে কি বের করতে পারি? আর বের করে ফেলতে পারি। এফ ইকুয়াল আর বাই 2, এটা একটা সরকারি সূত্র না? তাহলে আর ইকুয়াল কি হয়? টুয়াইস। এবার দেখো 2 ইনটু এফ এর ভ্যালু কত ভাইয়া? 20 সেন্টিমিটার। বসাই দিই, তাহলে আসবে 40 সেন্টিমিটার। দেখো আমি আর পেয়ে গেছি।
আচ্ছা আর যদি হয় তাহলে খুব সহজে আমি যে